পরিষ্কার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো মেঘ। সমুদ্রের ঢেউয়ের অবিরাম পাড়ে আছড়ে পড়ার আওয়াজ, মন মাতানো ঠান্ডা হাওয়ায় ঝাউ গাছেদের দুলুনি। মন্দারমণির এমন মনোমুগ্ধকর পরিবেশ বন্ধুদের হাত ধরে উপভোগ করেছি আমরা। আমাদের এই ট্রিপের এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই লিঙ্কটা রইল তোমাদের জন্য। হাই, হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। লিভ উইথ আসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো কেমন। আমরা তো আছি মন্দারমণিতে, পিছনে দেখে বুঝতেই পারছো একদম সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে আর একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। ভীষণ ভালো ওয়েদার আমাদের মন্দারমণিতে। আজকে সেকেন্ড ডে। তোমাদের আজকের দিনটা ঠিক কেমন কাটছে আর আজকের দিনটা আমাদের কেমন কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে আমাদের সি ভিউটা এরকম। জানি না কতটা বোঝা যাচ্ছে, সামনেই একদম ঝাউ গাছ রয়েছে, তারপরেই সমুদ্র। এখন সমুদ্রটা সকালবেলা অনেকটা কাছে দেখতে পাচ্ছি। কালকে তো এসে দেখেছিলাম অনেকটা দূরে, মানে সেই অনেকটাই হেঁটে যেতে হবে এমন ব্যাপার, কিন্তু এখন দেখছি একদম কাছে। কি ভালো লাগছে। আর আমাদের হোটেলের এই ফ্লোরটাতে একদম পরপর আমরা প্রত্যেকটা রুমে রয়েছি, সব বন্ধু বান্ধবরা। দেখতেই পাচ্ছ সবারই ব্যালকনি সমেত রুমটা। তুমি কি রেডি? সব নেওয়া হয়ে গেছে? তাহলে আগে আস্তে আস্তে আমরা বেরোবো। এবার সমুদ্রে যাবো তো। স্নান তো করবো না, বাট একটু তো ঘুরবো। ওইখান থেকে গিয়ে প্রথমে এখান থেকে একটু সামনে বিচে যাবো, যে ওইখান থেকে একবারে ব্রেকফাস্ট করবো, কেন কি 10টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। দেখি তারপর কোথাও বেরোবো হয়তো। তো হ্যাঁ, স্নান টানও করবো, এসে আবার পুলেও তো নামবো। বলো, সেটা রোদটা কমলে একটু বিকেলের দিকে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বেরোই। চলো। এই যে আমরা দুজনে রেডি হয়ে এবার বিচের দিকেই যাচ্ছি। এখানে একটু বসার সিটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাবা সব এখানে মাসাজ করাচ্ছে, এই ব্যাপার। সমুদ্রটা দেখো আজকে কত কাছে। এখানে সমুদ্রটা অনেক শান্ত, মানে প্লেন সারফেসের মধ্যে তো। আমরা প্রচুর লেট, সবাই চলে এসছে, ঘোরা হয়ে গেছে সবার একটু একটু, সবাই অল্প অল্পই ঘুরে গেছে। আমরা একটু ঘুরে টুরে ব্রেকফাস্টের টাইমিং শুরু হয়ে গেছে। এবার দেখি, নিয়ে আসো। আমার জুতো ও রেখে পরে আসতে পারতো জুতোটা। দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে ঢেউটা কি সুন্দর বাড়ছে। তো সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে আমাদের এখানটা। ভেবেছিলাম যে একটু দেরি হয়ে গেছে, দেরি মানে 9টা মতন বাজে, কিন্তু ভেবেছিলাম যে অনেকটা গরম লাগবে বা সেরকম কিছু, বাট এখানকার ওয়েদারটা খুবই এখন ভালো আর সেরকম সূর্যের তাপও নেই। কি বলো? তো বেশ ভালোই লাগছে, আর কিছুক্ষণ এখানে থাকবো। মন্দারমণিতে আমরা যেহেতু প্রথমবার এসছি, অনেকেই এসছে, একবার নয় বহুবার এসছে, তবে যারা আসনি তাদেরকে বলবো যে একটুখানি নিরিবিলিতে সময় কাটানোর জন্য, যদি বন্ধু বান্ধবদের সাথে হয়, ফ্যামিলির সাথে হয়, যাই হোক, তোমরা একবার মন্দারমণিতে আসতেই পারো। এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারো সবাই মিলে একসাথে। তো এবার যাব আমরা ব্রেকফাস্টের দিকে। আমরা ব্রেকফাস্ট টেবিলে সকালবেলা বসে পড়েছি। আমাদের আজকে যেটা ছিল, যা ছিল, আমি সবকিছুই অল্প অল্প নিয়ে বসেছি। পরোটা, আলুর দম, আচ্ছা একটু চিড়ের পোলাও আমি একটু খেয়ে নিয়েছি, তাই জন্য দেখানোটা যাচ্ছে না বেশি করে। আর সাম্বার ছিল, সাম্বারের সাথে চাটনি, তার সাথে একটা ইডলি ছিল। আচ্ছা, ইডলিটা আমি খেয়ে নিয়েছি, আসলে এত খিদে পেয়েছে ক্যামেরা অন করার আগেই আমি একটুখানি খেয়ে ফেলেছি। আর ডিম সিদ্ধ, এছাড়াও আছে তোমার জুস রয়েছে,
আর ডিটক্স বাটার রয়েছে, আর ওইদিকে ব্রেড বাটারও ছিল অপশন, বাট ব্রেড বাটারটা আমি আর নিইনি, আমাদের ফ্রেন্ড খাচ্ছে। এইসব ছিল, আর খাবারগুলো বেশ ভালো। তো আমরা খেতে থাকি আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আর আমাদের এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। বেসিক্যালি কমপ্লিমেন্টারি বলতে কিছু হয় না, সবকিছুই রুম ফেয়ারের মধ্যে সবকিছুই ইনক্লুডেড থাকে। বাট ওভারঅল সবাই ফিডব্যাক দিচ্ছে যে মানে বাকি যারা যারা ব্রেকফাস্ট করে নিয়েছে তো তারা বলছে সবাই ভালো। তো দেখি কেমন জিনিসটা। আর আপাতত এখন আমরা খাওয়া দাওয়ার উপর কনসেন্ট্রেট করি, আর ফার্দার কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ফার্দার আমরা কোনো ভিডিও আপলোড করে সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো 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 চলো, এখন সবাই মিলে আমরা ওই পোর্শনটায় যাচ্ছি, ওই দিকটায় সব ফ্রেন্ডসরা মিলে। না, জলে দিয়ে যাই। আসলে এই জায়গাটা তো পুরোটাই সমতল, কালকে আমরা দেখেইছি, তাই আর ভয়ের কোনো ব্যাপার নেই। আর এখানে অত ঢেউয়েরও ব্যাপার নেই যে পড়ে যাব বা কিছু। ঢেউ আছে হালকার উপর। আসো, সবাই এগিয়ে গেছে। ওই ব্যাপার একটু উঁচু, ওই জায়গাটায় যাব। আরে তাড়াতাড়ি চলো, ওরা তো পৌঁছেই গেল। তবে ক্যামেরাগুলো ঠিক করে নিয়েছো তো, যেন জল না লাগে। এইদিকে আবার জলটা একটু বেশি না, এই জায়গাটা পুরোটাই উঁচু। দেখো আমাদের কত হোটেল এখানে পরপর। এই জায়গাটা আবার সবাই মিলে একটুখানি ছবি তোলা হচ্ছে। লোকেশন চেঞ্জ আমাদের। এত সুন্দর লোকেশনকে আমরা আনন্দে আত্মহারা। কে কোন পোজে কিভাবে ফটো তুলবে সেই নিয়ে ভীষণভাবে চিন্তিত, ব্যস্ত এবং আনন্দে আত্মহারা আমরা। এখন আমরা সবাই আবার লোকেশন চেঞ্জ করে এখানে এসেছি। এতক্ষণ আমরা ওই পোর্শনটায় ছিলাম, তারপরে এখন এই দিকটা এসছি। এই দিকটা একটুখানি উঁচু আছে, এদিকটা ঢেউটাও একটু বেশি, সেই জন্য একটু আসলাম সবাই মিলে। আমরা একটু পিছনেই আছি, ওইদিকে আছে। এখান থেকে ভিউটা আরোই বেশ ভালো লাগছে। এখান থেকে ভিউটা এই যে হলো পুরো ভিউটা। এই সব আমরা একসাথেই এসছি। সমুদ্রে গেলে এরকম একটা ভিডিও না তুললে হয় বলো? তাই আমরা সব মেয়েরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এইটা একটা সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করেছি। সমুদ্রে অনেকক্ষণ থাকার পর আমরা সবাই বেশ ক্লান্ত, তাই আমরা চলে এসেছি জল থেকে। এবার পাড়ে দাঁড়িয়ে আমরা এনার্জি ড্রিঙ্ক পান করছি। আমরা সবাই ডাবের জল খাচ্ছি, আর সমুদ্রে গেলে ডাবের জল তো খেতেই হবে, এটা তো মাস্ট। আর এখানেই একটুখানি সবাই মিলে আড্ডা দিয়ে নিচ্ছি। নিজেদের আবার একটু চার্জ করে আমরা আবার একটু চারিপাশটা ঘুরেই হয় আমরা আমাদের রিসর্টে ঢুকে যাব। ডাব খেতে খেতে হঠাৎ করে অভিকের ইচ্ছে হয়েছে নিজে নিজে ডাব কাটবে। কি কাণ্ড বলো তো! হাত মা কেন না ভাই, ছেড়ে দে ভাই, হাত কাটিস না, আঙ্গুলটা সরাও। বাস, ডাবের চাকরি আর আছে। ডাবের জল খেয়েতে দেখছি সূর্যি মামা একেবারে মাথার ওপর। তাই আর দেরি না করে আমরা সবাই রিসর্টে ঢুকে পড়েছি একে একে। তারপরে পাটা ধুয়ে আমরা যে যার রুমে চলে যাব, ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। আর এরই মাঝখানে আমি একটু দোলনা জুড়ে নিলাম। তো এখন বাজে হলো মোটামুটি কটা, দুটো। তো একটাই প্ল্যান ছিল বেরোনো, কিন্তু মোটামুটি এখন দুটো বেজে গেছে। স্নান ফান করে এখন আমরা বেরোচ্ছি। তো আমরা এখন যাচ্ছি মন্দারমণি থেকে নিউ দীঘা। তো আমরা যখন আসছিলাম এই ব্রিজটাই ক্রস করেছিলাম, আবার এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। তো মেইন ড্রাইভটা তাজপুর থেকে শুরু হয়, আর এন্ড হয় হচ্ছে শঙ্করপুরে। তো আমরা এই মেইন ড্রাইভটা করে সোজা যাবো শঙ্করপুরে গিয়ে, আর যে মেইন ড্রাইভটা এন্ড হবে। বেশ এটা আমরা কাছাকাছি চলেই এসেছি। আর এখান থেকে দীঘা মোটামুটি ওই 5.5 কিলোমিটার দূরে। 9 মিনিট মতন সময় লাগবে। ওই যেটা দেখছি সেইটা টিনের এগুলো, এগুলো ওটা হচ্ছে মোহনা। সুন্দরী দীঘা, ভিজিট এগেইন। দীঘাতেও তো এবার পুরীর মতো জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরের কাজ এখনো চলছে, দর্শনার্থীদের জন্য এখনো ওপেন হয়নি। সেটাই আমরা ভালো মতো দেখতে পেলাম। এরপর আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টে ঢুকছি। এটা আমি জানি না। কি
কি খাবে তুমি? কি খাবে? কি নেবে? এমনি স্টিম রাইস নেবে তো? এমনি প্লেন রাইস নেবে তো? এখানে এতটাই ভিড় ছিল যে আমরা কেউ একসাথে একই টেবিলে বসতে পারি। আমাদের ভেটকি ফ্রাই প্রথমেই চলে এসেছে, আমাদের ফার্স্ট অর্ডার। তার সাথে কাসুন্দি আর স্যালাড, এই চাটনি দিয়েছে, মানে এই কেচাপ। আমরা সব অধীর আগ্রহে বসে আছি। এদিকে আমাদের সোনামুগের ডাল, আর এদিকে এসছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর চিকেন কষা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি শঙ্করপুর, ওখানে গিয়ে ঠিক কেমন লাগে দেখি। চলো চলো, আমরা এখন শঙ্করপুর বিচে চলে এসেছি। সবাই মিলে গাড়ি থেকে নামলাম, এবার বিচের দিকেই যাচ্ছি। এখানটা বেশ একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, একটু লোকে সবাই এখানটা হাঁটতেও পারবে, তারপরে বিচে নামবে, একটু বসবে। এবার দেখি বিচের জায়গাটায় কেমন করে বিচে নামা যায়, নাকি শুধু পাশে বসে থাকতে হবে। না না, চোখের কি মাঝে এখানেই বসে থাকি সারাটা দিন। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে যেন, আর জানি না। আমরা কি একটু নিচে নামবো? আরো নিচে গিয়ে বসবে? সমুদ্রের এইখানটা আমরা বসে আছি, তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা বসে আছি, সবাই মিলে ফটো তুলছি। তো এখন না আস্তে আস্তে মানে জলের স্রোতটা বাড়ছে, আর সমুদ্রটা আরো বেশি হচ্ছে, জলের যে ওই স্তরটা আরো লেভেলটা বেড়ে যাচ্ছে। যে বসার সিটগুলো ছিল সবকটাই আস্তে আস্তে ডুবতে শুরু করেছে একটু একটু করে। আর এতটাই হাওয়া, মনে হচ্ছে না একটা মানুষকেও কাঁপিয়ে দিচ্ছে, এরকম একটা হাওয়ার। আমরা এখন উঠে চলে এসেছি, এখন এই পার্কটায় আমরা বসে আছি, আর সমুদ্র আমাদের থেকে এখন অনেকটাই দূরে আছে। তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলেই সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।